হে ইমানদারগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করা হচ্ছে কল্যাণের একটি মহাভাণ্ডার এবং নেকির একটি প্রশস্ত দরজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করার শরীয়তের আলোকে বহু ক্ষেত্র রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, সেটা আপনি নাম উচ্চারণ করুন, তার কথা আলোচনা করুন, অথবা কেউ আলোচনা করছে তার নাম আপনার সামনে আসলো, কোনো একটি কিতাব পড়ছেন যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলো। এই ক্ষেত্রে কেউ যদি সালাত পেশ না করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, তাহলে সেই ব্যক্তি ত্রুটি করল, কৃপণতা করল এবং সে অসম্মান করল। তিরমিজিতে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, সেই ব্যক্তির নাক মাটিতে মিশে যাক, যুকিরতু ইনদাহু, যার কথা আমার সামনে উল্লেখ করা হইল, যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু আমার প্রতি সালাত পেশ করল না। সুতরাং যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মজলিসে বসে একবারও সালাত আদায় করল না, সেই ব্যক্তি অবশ্যই বড়ই ক্ষতিতে নিমজ্জিত রয়েছে। সহিহ ইবনে হিব্বানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে চড়লেন আর 3 বার করে বললেন, আমিন আমিন আমিন। জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বললেন, ওমান যুকিরতা ইনদাহু, যার সামনে হে নবী আপনার আলোচনা হইল, ফালাম ইউসাল্লি আলাইহি, কিন্তু আপনার প্রতি সালাত পেশ করল। নবীজি বলেছেন, হ্যাঁ হুজুর বলেছেন, হুজুরে পাক বলেছেন যে আমাদের দেশীয় সব এই অভ্যাস এবং সুন্নতের খেলাফ কাজ, এই রকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করার ক্ষেত্রে এই রকম যদি কেউ করে, বলছেন এই মর্মে রাসূল আমার যুকিরতা ইনদাহু, যার সামনে আপনার কথা আলোচনা করা হইল কিন্তু আপনার প্রতি সালাত পেশ করল না, ফামাতা, তারপরে সে মারা গেল, ফাদাখালান নার, সে জাহান্নামে যদি যায়, ফাবাদ, আল্লাহ তাকে দূর করে দিন, কুল আমিন, আল্লাহ যেন তাকে রহমত থেকে দূর করে দেন। হে নবী আপনি আমিন বলুন, আল্লাহ এই বদদুয়া কবুল করুন। ফাকুল তো আমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আমি আমিন বললাম। চিন্তা করুন এই দোয়া সম্পর্কে, যে দোয়া স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা করেছেন এবং সবচেয়ে শ্রেষ্ঠ